নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় নতুন একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, হিন্দু ধর্মে শনিদেবকে ন্যায়ের দেবতা এবং কর্মফলের বিচারক হিসাবে মানা হয়। জীবনের শনির দোষ সারস্বতী প্রভাব শুরু হলে কষ্টের শেষ থাকে না। তাই সেই সব কুপ্রভাব কাটানোর জন্য বন্ধুরা শনির কৃপা লাভ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই বছর শনি জয়ন্তী পড়েছে শনিবারে, ফলে এর গুরুত্ব আরও দ্বিগুণ বেড়ে গেছে। বন্ধুরা, এই বছর কবে শনি জয়ন্তী পালন করা হবে তার পূর্ণাঙ্গ সময়সূচি আজকের পর্বে জানব, এবং শনিদেবকে তেল কীভাবে অর্পণ করলে বা দান করবে তার সঠিক নিয়ম তার পাশাপাশি জানব। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করি। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শনি জয়ন্তী পালিত হয়। পঞ্জিকা অনুসারে 2026 সালে জ্যৈষ্ঠ অমাবস্যা শুরু হবে আগামী 16ই মে সকাল 5:11 এবং শেষ হবে 17ই মে রাত 1:30। উদয় তিথি অনুসারে 16ই মে শনিবার শনি জয়ন্তী পালিত হবে। তবে এই শনি জয়ন্তীর দিন অনেকে তেল অর্পণ করে। এই তেল অর্পণ করার সঠিক নিয়ম জানা দরকার। তাই বন্ধুরা, এবার আমরা জেনে নেব কীভাবে শনিদেবকে তেল অর্পণ করবে। শনির দোষ বা সাড়ে বা ডাইয়া কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকে শনিদেবকে তেল অর্পণ করে, শনি মন্ত্র জপ করে বা শনি সম্পর্কিত জিনিস দান করে। তবে এই উপায়গুলি করার সময় সঠিক নিয়ম মেনে চলা জরুরি। অনেকেই ভুল করে যে শনির মূর্তির মাথায় তেল ঢেলে দেন, কিন্তু শাস্ত্রমতে শনির চোখের দিকে তাকানো বা তার একেবারে সামনে দাঁড়ানো উচিত নয়। তেল শুধুমাত্র তার চরণে অর্পণ করতে হয়। প্রথমে পায়ের বুড়ো আঙুলে তেল দেবে, তারপর পুরোপুরি পায়ে অর্পণ করবে। শনিদেবকে সর্ষের তেল বা তিলের তেল অর্পণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা শ্রেয়। শনিবার বা শনি জয়ন্তীর দিন সূর্যাস্তের পর তেল দান করা শুভ। সূর্যাস্ত থেকে রাত 8টার মধ্যে তেল দান করলে খুব ভালো ফল পাওয়া যায়। সর্ষের তেল বা তিলের তেল দান করতে পারো। এর সঙ্গে সঙ্গে কালো তিল, কালো উড়দ ডাল বা কালো কাপড় দান করলে আরও বেশি ভালো হয়। সম্ভব হলে একটি কাঁসা বা লোহার পাত্রে তেল নিয়ে প্রথমে সেই তেলের মধ্যে নিজের মুখ দেখবে, তারপর সেই পাত্রসহ তেল দান করবে। প্রচলিত বিশ্বাস অনুসারে এই উপায়গুলি মেনে চললে শনি দোষে অশুভ প্রভাব কেটে যায়। তবে খেয়াল রাখবে, তেল অর্পণ করার সময় মন্ত্র জপ করা জরুরি। কোন মন্ত্র জপ করবে জানো? ওম সং শনিশ্চয় নম অথবা ওং প্রাং প্রি প্রৌ স শনিশ্চয় নম, এই মন্ত্রটি জপ করবে এবং তেল অর্পণ করবে। এইগুলো করা অত্যন্ত শুভ। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।